সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সবার প্রতি দোয়া আশীর্বাদ থাকলো। তোমরা জানো তোমাদের রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় আলোচনা চলতেছে। এই পঞ্চম অধ্যায় আলোচনার আজকে আলোচনা করব আমি 5.6 আর্টিকেল। সেখানে আছে অক্টেট অ্যান্ড ডুয়েট রুলস, অর্থাৎ অষ্টক এবং দুইয়ের নিয়ম। এই নিয়মে এখানে বলা হচ্ছে যে এভরি এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল, অর্থাৎ 118টি মৌলই, এভরি এলিমেন্ট, their tendency to attain the inert gas structure, অর্থাৎ প্রত্যেকটি মৌল তার বহিস্থ গঠন নিয়ে 8টি ইলেকট্রন করতে চায়। এই 8টি ইলেকট্রন করার অর্থ হইল নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করতে চায়। অর্থাৎ আমরা নিষ্ক্রিয় গ্যাসের সিঁড়িটা 18 নম্বর গ্রুপটা যদি একটা ব্রিজ ধরি, তাহলে সবাই ওই ব্রিজে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্থাৎ 18 নম্বর গ্রুপে সবাই উঠতে চাচ্ছে। কেউ পিছন দিক দিয়ে হেঁটে ওঠে, কেউ সামনের দিক দিয়ে হেঁটে ওঠে। তাই বলা হচ্ছে যে প্রত্যেকটি মৌল তার বাহিরের কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করার একটা প্রবণতা আছে। এই প্রবণতা তাদের এটা কিভাবে অর্জন করে? ইলেকট্রন গ্রহণ বা বর্জন অথবা ভাগাভাগি, এই সমস্ত নিয়মে তারা এই তাদের বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন সংগ্রহ করে তারা নিষ্ক্রিয় গ্যাসে গঠন লাভ করে। ধরি মিথেনের বেলায়, মিথেন CH4, এখানে একটি কার্বন 4টি হাইড্রোজেন। তার মানে কার্বনের বহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন। এ যদি নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করতে চায়, তাহলে তার বাইরের কক্ষপথে আর 4টি ইলেকট্রন দরকার। এই 4টি ইলেকট্রনের জন্য এ হাইড্রোজেনের কাছে একটা নেয়, এই হাইড্রোজেনের কাছে একটা, এই 4টা হাইড্রোজেনের কাছে 4টি ইলেকট্রন নিয়ে এই অষ্টক পূরণ হয়ে যায়। এই অষ্টক পূরণ হয়ে যায়, অর্থাৎ এই কার্বন এখানে 4টি হাইড্রোজেন, অর্থাৎ কার্বনের নিউক্লিয়াসে 6টা প্রোটন, 1 নম্বর কক্ষপথে 2টি ইলেকট্রন, বাহিরের কক্ষপথে তার ইলেকট্রন 4টা। এই 4টা ইলেকট্রনে এখানে হাইড্রোজেন 1টি ইলেকট্রন নিয়ে আসে, একটা ইলেকট্রন নিয়ে আসে, একটা ইলেকট্রন। এই 4টি ইলেকট্রন 4টা হাইড্রোজেনের কাছে কি এখানে অষ্টক 8, তার বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন নিয়ে উপনীত হয়। এইটাকে বলা হচ্ছে অষ্টক নিয়ম। আবার অনেক সময় এই অষ্টক নিয়মে কিছুটা ব্যতিক্রম দেখা যায়। তাই আধুনিক বিজ্ঞানীরা ডুপ্লেট বা ডুয়েট রুলের সাহায্যে ব্যাখ্যা করা যেতে পারে। যেমন এখানে হাইড্রোজেন হিলিয়ামের গঠন লাভের জন্য এই 2টি ইলেকট্রন, অর্থাৎ এই বন্ধন গঠনের এক জোড়া ইলেকট্রন, অর্থাৎ কোনো অণু যেমন বোরন ট্রাইক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, এদের মধ্যে বেরিলিয়াম বাহিরের কক্ষপথে 2টি ইলেকট্রন, আর এই ক্লোরিন তার বাহিরের কক্ষপথে ইলেকট্রন 7টি। অর্থাৎ এই ক্লোরিন বাহিরের কক্ষপথে ইলেকট্রন 7টি।
এখানে এক জোড়া ইলেকট্রন, এই এক জোড়া ইলেকট্রন নিয়ে বেরিলিয়াম ক্লোরাইড গঠিত হয়েছে। এটা হলো ডুয়েট বা ডুপ্লেট নিয়ম, দুয়ের নিয়ম। অন্যভাবে বোরন তিনটি ক্লোরিনের কাছে তিন জোড়া ইলেকট্রন, এই যে এখানে এক জোড়া, এখানে এক জোড়া, তিন জোড়া ইলেকট্রন। যেমন বেরিলিয়াম ক্লোরাইড দুটি ক্লোরিনের কাছে দুই জোড়া ইলেকট্রন নিয়ে বেরিলিয়াম ক্লোরাইড গঠিত হয়েছে। অনুরূপভাবে বোরন ট্রাইক্লোরাইড তিন জোড়া ইলেকট্রন তিনটি বোরনের কাছে তারা শেয়ার করে বোরন ট্রাইক্লোরাইড গঠিত হয়েছে। এই নিয়মটাকে বলা হচ্ছে ডুপ্লেট বা ডুয়েট নিয়ম। অনুরূপভাবে ক্লোরিন এবং ক্লোরিন এরা উভয় মিলে Cl2, এখানে এক জোড়া ইলেকট্রন উভয় দিয়ে ভাগাভাগির মাধ্যমে তারা এক অণু ক্লোরিনের মাধ্যমে এক জোড়া ইলেকট্রন। অনুরূপভাবে ক্লোরাইডের বহিস্থ কক্ষপথে এক জোড়া চার জোড়া ইলেকট্রন। অনুরূপভাবে ফ্লোরাইড এর বহিস্থ কক্ষপথে চার জোড়া ইলেকট্রন, অর্থাৎ ফ্লোরাইড এর বহিস্থ কক্ষপথে যখন 7টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করে তার বাহিরের কক্ষপথে চার জোড়া ইলেকট্রন। অনুরূপভাবে ক্লোরাইড তার বাহিরের কক্ষপথে আরেকটি ইলেকট্রন গ্রহণ করে 8টি ইলেকট্রন, মানে চার জোড়া ইলেকট্রন। এইটাকে বলা হচ্ছে ডুয়েট রুল বা দুয়ের নিয়ম। তাহলে অনুরূপভাবে এখানে মিথেনের বেলাও এখানে ডুয়েট এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া ইলেকট্রন। এই চার জোড়া ইলেকট্রন মিথেনের মধ্যেও এখানে আমরা দেখতে পাই, অর্থাৎ ডুয়েট এবং অক্টেট দুই নিয়মটা এখানে মিথেনের মধ্যে আছে। এখন যদি আমরা আরো একটু ব্যাপকভাবে ব্যাখ্যা করি, তাহলে আমরা দেখতে পাবো পর্যায় সারণীতে এই 18 নম্বর গ্রুপে নিষ্ক্রিয় গ্যাসের ব্রিজ 1, 2, 3, 4, 5 and 6, এই 18 নম্বরটা যদি একটা ব্রিজ ধরি, আমরা একটা সেতু ধরি, তাহলে এই 17 নম্বরের গ্রুপের মৌলগুলো একটি করে ইলেকট্রন গ্রহণ করে তারা ওই ব্রিজে অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করে। অনুরূপভাবে 16 নম্বর গ্রুপের মৌলগুলো এরা দুটি ইলেকট্রন গ্রহণ করে তারা ওই ব্রিজে যায়, অর্থাৎ নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডনের গঠন লাভ করবে। কারণ এদের বহিস্থ কক্ষপথে 5টি করে ইলেকট্রন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টিটাইন, এরা শক্তিশালী ঋণাত্মক। এরা নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের জন্য একটি করে ইলেকট্রন গ্রহণ করে ওই নিষ্ক্রিয় গ্যাসের ব্রিজের পরে যায় উঠবে, অর্থাৎ সামনের দিকে যাবে। অনুরূপভাবে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম দুটি করে ইলেকট্রন গ্রহণ করে তারাও নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করবে। আবার 15 নম্বর গ্রুপের মৌলগুলো, অনুরূপভাবে 15 নম্বর গ্রুপের মৌলগুলো সেগুলো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ,
এদের বহিস্থ কক্ষপথে 5টি ইলেকট্রন, এরাও 3টি ইলেকট্রন গ্রহণ করে অথবা 5টি ইলেকট্রন তারা পরিত্যাগ করে 10 হয়ে নিয়নের মতন গঠন লাভ করতে চাবে। 5টি ইলেকট্রন বাইরে কক্ষপথে 3টি ইলেকট্রন গ্রহণ করে 8 হয়ে যাবে, অথবা 10টি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে তারা নিয়নের গঠন লাভ করতে চাবে। অনুরূপভাবে 14 নম্বর গ্রুপের মৌলগুলো কার্বন, সিলিকন, গ্যালিয়াম, টিন এবং লেড, এরা 4টি ইলেকট্রন শেয়ার করবে। এই যে ইলেকট্রন গ্রহণ করার এবং ত্যাগ করার প্রবণতা, আগে বললাম আমি, ইলেকট্রন গ্রহণ করবে অথবা বর্জন করবে অথবা ভাগাভাগি হবে। এখান থেকে ইলেকট্রন বর্জনের ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, অর্থাৎ শেয়ার করার কথাটা ভাগাভাগি। কার্বন ভাগাভাগি করবে, এরা ভাগাভাগি পর্যায়ে চলে আসলো। এরা ইলেকট্রন গ্রহণ করার যেরকম প্রবণতা ছিল, এদেরও গ্রহণ করার যেন প্রবণতা, আস্তে আস্তে গ্রহণের প্রবণতা কমতে কমতে এরা এখন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন, তাদের বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন করার প্রবণতা, শেয়ারের মাধ্যমে, ভাগাভাগির মাধ্যমে তারা অষ্টক পূরণ করবে, অথবা 4 জোড়া ইলেকট্রন বহিস্থ কক্ষপথে তারা সংগ্রহ করবে। অনুরূপভাবে 13 নম্বর গ্রুপের মৌলগুলো, সেখানে বোরন, অ্যালুমিনিয়াম, জার্মানিয়াম, ইন্ডিয়াম এবং থেলিয়াম, এদের বহিস্থ কক্ষপথে 3টি ইলেকট্রন, এরা 3টি ইলেকট্রন ত্যাগ করার চেয়ে তাদের গ্রহণ করা তাদের জন্য খুব কষ্টকর ব্যাপার। তারা ইলেকট্রন বর্জন করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের প্রবণতা তাদের মধ্যে বেশি থাকবে। অনুরূপভাবে আমরা দেখব 3 থেকে 12 পর্যন্ত তারাও ইলেকট্রন বর্জন করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন, অর্থাৎ এরা ইলেকট্রন বর্জন করে আর্গনের গঠন লাভ করবে। কেননা পটাশিয়াম 19, তারপরে 20 ক্যালসিয়াম, বহিস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন, এই 2টি ইলেকট্রন ত্যাগ করে আর্গনের গঠন লাভ করবে, এই 1টি ইলেকট্রন ত্যাগ করে আর্গনের গঠন লাভ করবে। অনুরূপভাবে নিয়ন, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম, এরা 2টিকে ইলেকট্রন ত্যাগ করে নিয়নের গঠন লাভ করবে। অনুরূপভাবে লিথিয়াম, এরা 1টি করে ইলেকট্রন ত্যাগ করে হিলিয়ামের গঠন লাভ করবে। বেরিলিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে তারা হিলিয়ামের গঠন লাভ করবে। অনুরূপভাবে হাইড্রোজেন, এই 1টি ইলেকট্রন, এখন এই হাইড্রোজেনের সমস্যা, সে পিছন দিক দিয়ে হেঁটে নিষ্ক্রিয় গ্যাসের ব্রিজ সে পাবে না, তাকে সামনে 1টি ইলেকট্রন গ্রহণ করে হিলিয়ামের গঠন লাভ করবে। তখন হাইড্রোজেন হয়ে যাবে হাইড্রাইড। আবার অনেক সময় তারা 1টি ইলেকট্রন সে ত্যাগ করে প্রোটনিক হাইড্রোজেনে রূপান্তর হয়ে যাবে। তার বেলা আর নিষ্ক্রিয় গ্যাসে সে পিছন দিক দিয়ে, এদের সঙ্গে ধর্মের মিল রাখতে গিয়ে সে পিছন দিক দিয়ে হেঁটে
নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করা তার জন্য সম্ভব না। সে সামনে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রাইড এ রূপান্তর হবে, অর্থাৎ হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে প্রোটনিক হাইড্রোজেন, আবার হিলিয়ামের গঠন লাভ করলে তার হাইড্রাইড হওয়ার প্রবণতা আছে। এইভাবে 1 নম্বর গ্রুপের মৌলগুলো পিছন দিক দিয়ে হেঁটে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করবে। 21 থেকে 30 পর্যন্ত এরা ত্যাগ করে আর্গনের গঠন লাভ করবে। অনুরূপভাবে 4 নম্বর গ্রুপের মৌলগুলো, 4-এর নিচে 5 নম্বর গ্রুপের মৌলগুলো, 5 নম্বর গ্রুপের মৌলগুলো ক্রিপ্টন, এরা ত্যাগ করে রুবেডিয়াম, স্ট্রনসিয়াম, এরা ইলেকট্রন একটি করে ত্যাগ করে ক্রিপ্টনে অর্জন করবে। অনুরূপভাবে 6 নম্বর এরা জ্যানন 54, এরা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের জ্যাননের গঠন লাভ করবে, অর্থাৎ 6 নম্বর রুবেডিয়াম, সিজিয়াম, বেরিয়াম, এরা 2টা করে ত্যাগ করে, অর্থাৎ 1 নম্বর গ্রুপের মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে পিছন দিক দিয়ে হেঁটে তারা নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করবে, আর সামনে যতই যাবে এরা শেয়ার করার প্রবণতা থাকবে, আর এই যতই সামনে যাবে এরা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তাদের বেড়ে যাবে। তাই বলা হচ্ছে প্রত্যেকটি মৌল নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের জন্য ইলেকট্রন বর্জন বা গ্রহণ বা ভাগাভাগির মাধ্যমে তারা বহিস্থ কক্ষপথে অষ্টক এর রূপান্তর হবে, অষ্টকের গঠন লাভ করবে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করবে। আবার অণু গঠনের সময় প্রত্যেকটি অণুতে এক জোড়া বা একের অধিক ইলেকট্রন জোড়া অবস্থায় থাকবে, সেটাকে বলা হচ্ছে ডুয়েট রুল। আর অষ্টকের জন্য বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন, ওটাকে বলা হচ্ছে অক্টেট রুলস। এই গেল তোমাদের অষ্টক এবং ডুয়েট রুল সম্পর্কে ধারণা। পরবর্তীতে আমি তোমাদের নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা এবং তার ইলেকট্রন বিন্যাস এই সম্পর্কে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।